আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ময়মনসিংহে আনন্দ আয়োজন করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ সময় রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ আহমারুজ্জামান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে নানান আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এক ভিন্ন ধর্মী আয়োজন। বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ এবং চট্টগ্রাম ডিআইজি অফিসের পুলিশ সুপার নিসার উদ্দিন আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রাথমিকভাবে নির্বাচিত ১,৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা দ্রুত যোগদানের লক্ষ্যে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হল ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি। সোমবার মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সুপারিশপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। প্রতারণার মাধ্যমে কুষ্টিয়ায় শফিউল আজম নামের এক ব্যক্তি দখল করেছে তারই মায়ের সম্পত্তি। এ ঘটনায় পিতা বাদী হয়ে মামলা করলে মামলার সাক্ষী আপন বোনকে কুষ্টিয়া থেকে কৌশলে নেত্রকোনা নিয়ে গিয়ে হত্যা করে। এই মামলায় হত্যাকারী দুজনকে আটক করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার সাইদুল ইসলাম সোমবার এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। ৮ই মার্চ দেশজুড়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এবার এই নারী দিবসের স্লোগান হল করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব। সারা দেশে দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে নারী দিবসের খবর জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সিরাজগঞ্জের তারাশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আখমা বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত। কুমিল্লার দাউদকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার সকালে দাউদকান্দি মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দাউদকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফেনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ও দায়রা জজ ডক্টর বেগম জেবুনেসা। ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এবং ফেনী পুলিশ সুপার খন্দকার নুরুন নবী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজীপুরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের সহিংসতা প্রতিরোধে আইনের দাবিতে এ র্যালি ও সমাবেশে গাজীপুর মহানগরের বিভিন্ন কারখানার শ্রমিকরা অংশগ্রহণ করেন। এতে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন বিরোধী নৌ র্যালি বের করা হয়। সকালে ভৈরব নদে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম। এ সময় সহকারী কমিশনার আলিমুজ্জামান মিলন সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। সারা দেশের মতো নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক ও নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। করোনাকালে নারীর নেতৃত্ব গড়বে নতুন সমতা বিষয়ে প্রতিপাদ্য নিয়ে নাটোরে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক শাহরিয়ারের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সারা দেশের মতো রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে নগরীর টাউন হল অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক আসিফ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঁইয়া। এ সময় বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। টাঙ্গাইলের সকল উপজেলা আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারি। অনুষ্ঠানে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন। শুধু দেশেই নয়, বিশ্বের বুকে নারীর নেতৃত্ব গড়ে তুলুক সমতার বিশ্ব। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বাগেরহাটে স্বাধীনতার 50 বছর উপলক্ষে আয়োজন করা হলো সুবর্ণ জয়ন্তী মেলা। রবিবার বিকেল 5টায় বাগেরহাট শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে
চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। এ সময় বাগেরহাটে পুলিশ সুপার কে.এম. আরিফুল হক সহ প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 7 মার্চ শুরু হওয়া এই বইমেলা শেষ হবে 26 মার্চ সন্ধ্যায়। সোমবার সকালে দিনাজপুর ফুলবাড়ী প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল। সংবাদ সম্মেলনে খনির প্রধান গেট উন্মুক্ত, করোনা ভ্যাকসিন প্রদান করে স্ব কাজে যোগদান, আন্দোলনের সময় আটককৃত শ্রমিকদের মুক্তি প্রদান ও মিথ্যা মামলার প্রত্যাহার সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা। শেষে ফুলবাড়ীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন খনির শ্রমিকরা। তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এরিয়ার 1,16,000 হেক্টর জমি তৃণমূল পর্যায়ে সেচের পানি পৌঁছে দিতে 750 কিলোমিটার দীর্ঘ সেকেন্ডারি আর টার্সিয়ারি খাল উন্নয়নে নেওয়া হয় এক বিশেষ প্রকল্প। এতে ব্যয় ধরা হয় 1,475 কোটি টাকা। বাস্তবায়ন হলো এতে পানির অপচয় ছাড়াই খুব দ্রুত পানি পৌঁছে যাবে জমিতে। প্রকল্প পরিদর্শনকালে প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকদের সাথে মতবিনিময় করেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।